বন্ধুরা, তোমাদের যদি ওপেন পোস্টের সমস্যা হয়ে থাকে বা ব্রণের সমস্যা হয়ে থাকে, তা কোনো রকম মুখের যদি কালো কালচে ভাব হয়ে থাকে, এই গরমে কিন্তু তোমরা এই উপায়টি করতে পারো। তার জন্য আমাদের এখানে নিতে হবে 1 চামচ দুধ। কাঁচা দুধ যদি না থাকে, তোমরা কিন্তু এখানে গরম দুধকে ঠান্ডা করেও নিতে পারো, যদি জাল দেওয়া গরম দুধ থাকে। আর এখানে 1 চামচের মতো তার সাথে মিক্স করে নেবে তোমরা গোলাপ জল। ভালো করে মিক্স করে কিন্তু এই ক্লিনজিংটাকে সুন্দর মতন তোমরা কিন্তু পুরো ফেসে ব্যবহার করবে। আমি কিন্তু মুখে কোনো কিছু ইউজ করিনি, এর জন্য আমার মুখ থেকে কোনো রকমের কিছু বেরোয়নি। তোমরা কিন্তু যদি ক্লিনজিং করো বা বাইরেও কোনো সময় যদি তোমরা বাইরে গেছো, ঘরে এসেছো, তাহলে কিন্তু এইভাবে কিন্তু ক্লিনজিং করতে পারো। তোমার যদি ঘরোয়া এই পদ্ধতিতে কিন্তু তোমাদের মুখের সব রকমের প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। একনি, ব্রণের সমস্যা, যত রকম ওপেন পোরস এর সমস্যা সবকিছু সমাধান হয়ে যাবে। গরমে কিন্তু ভীষণ পরিমাণে আইসও ব্যবহার করতে পারো। তার সাথে তোমরা কিন্তু খুব সুন্দর প্রমাণ পাবে। ফেস কিন্তু খুব সুন্দর হয়ে উঠবে। তারপর তোমরা এই ক্লিনজিংটি করে কিন্তু তোমরা মুখে কিন্তু একটু ভালো মতন ম্যাসাজ করে নেবে। আমি কিন্তু অয়েল দিইনি, জাস্ট অনলি এই দুটা জিনিস দিয়ে মুখটাকে একটু ম্যাসাজ করে নিয়েছি। তো এইভাবে কিন্তু আরেকটি প্রোডাক্ট, যেটা হচ্ছে আমরা এখন ফেস প্যাক লাগাবো। এখানে আমি 1 চামচের মতো বেসন নিয়েছি, আর নিয়েছি এখানে দই। দই কিন্তু আমি এখানে 1 চামচের মতো নিয়েছি প্রায়। আমার দইটা একটু ডার্ক ছিল, তোমাদের পাতলা দই থাকলে তোমরা 1.5 চামচের মতো নিতে পারো। আর এখানে আমি নিয়েছি কাঁচা দুধ। কাঁচা দুধ যদি তোমাদের কাছে না থাকে, তাহলে কিন্তু তোমরা আহ গরম দুধও নিতে পারো, সেটাকে কিন্তু ঠান্ডা করে নিবে, তারপর ইউজ করবে। আর যদি পাতলা দই থাকে, তাহলে কারো কারো যদি তোমাদের যদি দুধ না ইউজ করো, তাহলে তোমরা কিন্তু আহ লেবু ইউজ করতে পারো, যেটা আমি ইউজ করি না। সেনসিটিভ স্কিনে আমার লেবুটা আমি প্রায় কমই ইউজ করি। সেনসিটিভ স্কিনে দুধটা ইউজ করা ভীষণ আহ ভালো উপকরণ হবে, সত্যি। তোমরা কিন্তু এভাবে ইউজ করে এই 3টি প্রোডাক্টকে ভালো মতো মিক্স করে নেবে। এখানে কিন্তু সব ঘরের যত প্রোডাক্ট আছে, আর কোনো কিছু ইউজ করিনি আমি। এইভাবে কিন্তু এই 3টি প্রোডাক্ট দিয়ে সুন্দর করে বেসন কিন্তু আমাদের মুখটাকে খুব ভালো দারুণ একটা চমৎকারী রেজাল্ট দেবে। আর দই তো আমাদের স্কিনের থেকে একনি ভাবগুলোকে দূর করতে সাহায্য করে। এইখানে কিন্তু দেখতে পাচ্ছ পুরো মুখে যত কালচে কালচে ভাব থাকে, গরমে কিন্তু আমাদের মুখে কিন্তু ট্যানের সমস্যাটা ভীষণভাবে পড়ে যায়। সবসময় মনে রাখবে, দই যদি থাকে গরমে একটু দই কিন্তু মিক্স করে নেবে, তার সাথে দুধ মিক্স করবে, তোমাদের স্কিন কিন্তু খুব ভালো হয়ে উঠবে। স্কিনে কোনো রকমের প্রবলেম থাকে না। দুধটা যদি কেউ যদি দইও ইউজ করতে না পারো, তাহলে দইকে স্কিপ করে নেবে, শুধু দুধ দিয়ে কিন্তু বেসনটাকে মিক্স করে কিন্তু পুরো মুখে লাগিয়ে নিতে পারো। আমি এই প্যাকটা কিন্তু একটু পাতলা করে বানিয়েছি, যার যদি মোটা করে বানাতে লাগে তাহলে তুমি মোটা করেও বানাতে পারো, কোনো রকমের সমস্যা হবে না। এইভাবে করে আমি কিন্তু একটা কটনের সাহায্যে কিন্তু পুরো মুখে লাগিয়ে নিচ্ছি। তোমরা যদি চাও তাহলে কিন্তু একটা ব্রাশের সাহায্যে কিন্তু তোমরা কিন্তু পুরো মুখে লাগিয়ে নিতে পারো। আমার কিন্তু এখানে কিন্তু পুরো মুখে লাগানো হয়ে গেছে। এবার 5 থেকে 10 মিনিট কিন্তু আমি ওয়েট করবো মুখটা শুকানোর জন্য। মুখটা আমার শুকিয়ে গেলে আমি কিন্তু এখানে ঠান্ডা জল দিয়ে ধুয়ে এসে যাব। হালকা হাতে এইভাবে কিন্তু মুছে নেবে সুন্দর করে। তো দেখবে তোমাদের স্কিন, দেখো আমার মুখে একটা স্কিনে গ্লো এসে গেছে। তো স্কিনে একটা চকচক ভাবও এসে গেছে। তো দেখতেই পাচ্ছ, তোমরা যদি এভাবে ইউজ করে থাকে, তাহলে তোমাদের স্কিনে এইভাবে চকচক এবং গ্লো ভাব এসে যাবে। তাহলে বন্ধুরা, আজ আমি এখানে শেষ করলাম। তোমরা এভাবে করে কিন্তু তোমাদের স্কিনে কিন্তু গ্লো নিয়ে আসতে পারো, আর গরমে কিন্তু শোয়ার আগে এটা করবে।